সুপ্রভাত সকল বন্ধুদেরকে। এই যে আজ আমি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে দেখি যে বাইরে বেরিয়ে গাছে জবা ফুল প্রচুর ফুটেছে। বেশ দেখে খুব ভালো লাগলো, তাই আমি ফুলগুলো সব তুলে নিচ্ছি। ফুল তুলতে আমার খুব ভালো লাগে, সময় সেরকম পাই না বলে সব সময় হয়ে ওঠে না, কিন্তু তাছাড়া আমি ফুল তুলতে খুব ভালোবাসি। বিয়ের আগেও আমি খুব ফুল তুলতাম। আগে তো এক সময় ছিল ফুল এই বাড়ি ওই বাড়ির থেকে তুলে আনতাম, ওটা মানে আলাদা একটা মজা আনন্দ ছিল আমাদের। এখন তো আর সেসব হয় না, বা আমাদের বাচ্চারাও সেসব পায় না। আমরা অনেকটা মজা করেছিলাম এই বাড়ি ওই বাড়ির থেকে ফুল তুলে নিয়ে আসা, বেশ খুব ভালো লাগতো। খুব ভালো, মানে বলে বোঝানো যাবে না। এটা অনেকেই আবার করেছে, বেশ ভালো লাগে। দেখো ফুলের কালারটা কি মিষ্টি, কি সুন্দর না কালারটা। খুব ভালো লাগে আমার এই ফুল, জবা ফুলের কালারটা খুব সুন্দর। এই যে আমাদের এই বাগানে কিছু ছোট ছোট হচ্ছে শাকও হয়েছে, তো শাক আজকে তুলিনি। আর এই যে দেখো আমার সেই লঙ্কা গাছ, এই লঙ্কা গাছে কিন্তু আমার সেরকম যত্ন কিছুই হয় না। দেখ দেখ, এটা বড় ছিল তো লাগে। মাগুর হবে বলি, ভালো মাগুর। কত করে কেজি তোর? তো দাম 1000 টাকা পরে আসতেছি বলি। দাদা আসুক। কার দোকানে যাবি এখন, কার বাড়ি যাবি? ওইদিকে যাবো। আর এই যে মাছগুলো নিয়ে এসে এবার আমি এখন এই মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে যে কটা রান্না করব নিয়ে নেবো, বাকিটা ধুয়ে ফ্রিজে রেখে দিই আমি। তো আজ রান্না করেছিলাম মাছের ঝোল, করলা আলু ভাজা আর নিরামিষ তরকারি। তোমাদের সাথে সেই রান্নাটা শেয়ার করতে আজ পারিনি। তারপরে স্নান করে আমি পুজোর ঘরে এসে সব পুজো করে নিলাম। এবার ছেলেকে দুপুরে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা উঠালাম। ঘুম থেকে ওঠানোর পরে এখন ঘরগুলোকে আবার পরিষ্কার করতে হবে, কারণ বিছানাতে শুয়ে থাকার পরে সব পরিষ্কার করতে হয়। এই দেখো না, জানালাগুলো এই গরমের মধ্যে সব আটকে দিচ্ছি। দেখেছো কেন বলো তো? এত মশা ঢোকে সন্ধ্যাবেলাটা, পরের দিকে আবার খুলে দিই। এত গরমের মধ্যেও জানালা আটকে রাখতে হয়। আর এই যে আমার সেই ধুলো, সকালে বিকালে যতবারই মুছে না কেন ধুলো পড়তেই থাকে। আর আমার এই সুন্দর করে সাজিয়ে রাখা, যতবারই সাজাচ্ছি আমার ছোটো জন এসে সমস্ত লণ্ডভণ্ড করে দিয়ে যায়। কোনো কোনো সময় রাখে, এই দেখুন আবার দিয়ে গেল আমাকে রাখার জন্য, আবার রাখলাম। খুব গরম ছিল, তবুও একটু চা খাওয়ার জন্য ছাদে গেলাম, একটু হাওয়া দিচ্ছিল হালকা, তো ছিলাম ওখানে। ছাদ থেকে এসে দেখি নাতি আর দাদু বেশ সুন্দর বসে গল্প করছে, ভালোই লাগলো। সবাই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন।